গুড মর্নিং। এখন বাজে সকাল 4:30। সবে ঘুম থেকে উঠলাম। সোমু যদিও বা আগে উঠে গেছে, আমি এখন উঠলাম। তাড়াতাড়ি বিছানাটা রেডি করে নিই আর তারপর রেডি হতে থাকি এয়ারপোর্টের জন্য। আর দেখুন, কালকে রাতে এখানে একটা বিশাল ম্যাসিভ একটা পিম্পল হয়েছে। হতে পারে বিকজ আই এম স্ট্রেসিং আউট যাওয়ার জন্য, তার জন্য। ঘুমটাও রাতে খুব একটা ভালো করে হয়নি, বিকজ দ্যাটস লাইক যাবো একটা এক্সাইটমেন্ট সব কিছু থাকে। চলুন ফটাফট আমি বিছানাগুলো করে এবার রেডি হওয়া শুরু করে দিই। এই যে 4:30 বাজে, চায়ের জল বসানো হয়ে গেছে। সৌম্য অনেক আগে উঠে পড়েছে। লন্ড্রিতে কিছু কাপড় জামা ছিল, সেগুলো সব বের করে রেখেছেন এভরিথিং। আর চলুন এবার চাটাগুলো খাওয়া যাক। আমি সৌম্যকে এখানে ফ্লাইটের নাম্বারটা SMS করে দিলাম। এটাই সুবিধা, এটা একটা হ্যাক। আমি যেই নাম্বারটা পাঠিয়ে দিলাম, এটাতে আমি ক্লিক করলেই ফ্লাইটের সমস্ত প্রিভিউ আমি দেখতে পারবো, যে অন টাইম কি না, কি হচ্ছে না হচ্ছে সেটা। আর আমি ইন্ডিয়াতে গিয়েও আমাদের সমস্ত ফ্লাইটগুলো এরকম করে নেব, তাহলে সুবিধা হবে। এটা একটা ট্রাভেল হ্যাক, আপনারা সবাই করে নিতে পারেন। তাহলে আপনার একটা সুবিধা থাকে, সব দেখতে পারবো যে হচ্ছে কখন ফ্লাইট ডিলে হচ্ছে, কি টাইম হচ্ছে। এটা আমাদের চোখের সামনেই সবসময় থাকবে, নাম্বারটাও কাছে থাকবে। জাস্ট ক্লিক। আমি এটা পরে যাচ্ছি, যেরকম বলেছিলাম, একটা ব্ল্যাক ম্যাক্সি ড্রেস, বিকজ ইটস ফ্লোই, আমার কোথাও কষ্ট হবে না তার জন্য। আর তার উপরে একটা ডেনিম জ্যাকেট, যদি ঠান্ডা লাগে, এবং কলকাতা বা ইন্ডিয়াতে গিয়েও এটা কাজে লাগবে, তার জন্য এটা তলায় স্নিকার্স পরে নেব। আমরা বেরিয়ে পড়েছি বেট অফ অ্যান অ্যাডভেঞ্চার। আমরা বুক করেছিলাম বড় গাড়ি, কিন্তু এসছে ছোট গাড়ি। আমাদের সব এইভাবে ফিট করতে হয়েছে। যে গাড়ি চালাচ্ছে সে খুব ভালো সমস্তটা ফিট করিয়ে দিয়েছে। দিয়ে এখন আমরা বেরিয়ে গেছি এয়ারপোর্টের দিকে। আর আমরা কটা নাগাদ পৌঁছাবো সময়? 7টা 6:20-র মধ্যে পৌঁছাবো। সো উই হ্যাভ এনাফ টাইম ইন হ্যান্ড। তো আমরা সব ভালো করে লাগেজগুলোকে ওয়ে করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। এয়ারপোর্ট পৌঁছে গেছি। সৌম্যর সমস্ত লাগেজ নেওয়া হয়ে গেছে। আমাদের 2 ট্রলি ভরে লাগেজ হয়েছে। আর এটাই হচ্ছে অ্যাডিলেড এয়ারপোর্ট। যেহেতু আজকে আমরা নিচে এসেছি, তো নিচ থেকে এবার আমরা ডিপার্চারের দিকে যাচ্ছি। আমরা সবসময় মেলবোর্ন থেকেই ফ্লাই আউট করেছি। একবার এখান থেকে শুধু বালি গেছিলাম, তো আমাদের দেখতে হবে সব কিছু এখানে। এবার আমরা এখন লাগেজগুলো মাপলাম, মেপে যা দেখলাম, যা দৌড়েছিলাম, একদম কাটায় হচ্ছে 61 চেক ইন লাগেজ হচ্ছে। আর হ্যান্ড লাগেজ একটু বেশি হয়ে গেছে, আশা করি ঠিকই হয়ে যাবে। পাসপোর্ট আমি করে নিচ্ছি এখানে, আমাদের এখানেই হয়ে যাচ্ছে। এখানে পাসপোর্ট স্ক্যান করতে হয়। সৌম্য এখান থেকে ভিসার টাম্বারগুলো দিয়ে নিয়ে আমরা সেলফ চেক ইন করে ওখানেই লাগেজ ড্রপ করে দেবো। ব্যাগেজ ড্রপ হয়ে গেছে আমাদের, একদম টাই হয়েছে। এবার আমরা সিকিউরিটি চেক ইনে যাচ্ছি। এই যে আমরা যাচ্ছি আমাদের ডোমেস্টিক এয়ারপোর্টের ভেতরেই। দেখুন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। এখানে খাওয়ার দোকানপাট, জামা কাপড়, এই সমস্ত। আর ইন্টারন্যাশনাল ডিপার্চারটা নিচ দিয়ে হয়, তো সেটাই এখন আমরা করব। এই যে ইন্টারন্যাশনাল ডিপার্চার। আগের যদি কোনো ভিডিও দেখে থাকেন তাহলে জানবেন যে এই অবধি আমাদের ছাড়তে দেয় লোকজন এলে, এরপরে নিচে ইমিগ্রেশন আর সব কিছু হয়। এইটা হচ্ছে আমাদের অ্যাডিলেডের ডিউটি ফ্রি। আমাদের ইমিগ্রেশন হয়ে গেছে। এখানে ইমিগ্রেশন কিছুই না, ফটাফট হয়ে যায়, কারণ আমাদের চিপ দিয়ে সব হয়। কেউ দাঁড়াও না, কেউ দেখেও না, কিছুই করে না। আর এই হচ্ছে ডিউটি ফ্রি। সব ওয়াইন ফাইন রাখা আছে, এই আর কি। সব অস্ট্রেলিয়ান স্পিরিটস। ওয়াইন আছে নিশ্চয়ই, ওইদিকে আছে। রাম এইদিকে সব।
হ্যাঁ, কারোর জন্য ওয়াইন নিয়ে যাওয়ার কথা, কিন্তু কথাটা হচ্ছে কি আমাদের লাগেজ এত বেশি হয়ে গেছে, উই ডোন্ট নো হাউ টু টেক ইট। দেবে কিনা। হ্যাঁ, পারফিউম টারফিউম যা হয় আর কি, আর কিছুই মানে এমন কিছু নয়। এয়ারলাইন্স বসে আছে এদিকে আমাদের একটা কি নিলে ওটা, হ্যাঁ সিঙ্গেল মল্টটা আমার দাদার জন্য নেওয়া হয়েছে অ্যাজ গিফট। আর এই আমরা এয়ারপোর্টে বসে আছি, আর আধা ঘন্টার মধ্যে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে। লোকজন বেশি নেই, আশা করি সিট খালি থাকবে, দেখা যাক। আমরা বসে আছি, এখনো বোর্ডিং হচ্ছে না, তো সৌম ভাবলো ওটা আমি যেটা সকালে বললাম ওটা চেক করে দেখে, আর দেখলো যে ডিলেড বাই 15 মিনিটস। হ্যাঁ, ওই তো সিঙ্গাপুর এয়ারলাইন্স, ওই তো নামছে। Precinct should be reported to the nearest airport worker or the Australian Federal Police in the terminal. A reminder that airport security instructions must be complied with at all times. Thank you for visiting. আমাদের ফ্লাইট 30 মিনিটস, বোর্ডিং ডিলে হয়ে গেছে, আমরা এখন বসে আছি, দেখা যাক কী হবে। আলটিমেটলি বোর্ডিং শুরু হয়েছে, আমরা একটু জল আর একটা কাপ কেক খেয়ে নিলাম, এমনি ফ্লাইটটা খুব সুন্দর করে সাজানো ক্রিসমাস রিথ দিয়ে। আমাদের এদিকেই ক্রিসমাস রিথটা খুলে গেছে হয়তো, বাকি পুরো ফ্লাইটটাতেই ক্রিসমাস রিথ দিয়ে সাজানো। একবার দেখাবো ঘুরিয়ে করে। নর্মাল একটা ইয়ে দেওয়া আছে, ব্ল্যাঙ্কেট আর পিলো, টাওয়েল দিচ্ছে, সময় টাওয়েল নিয়েছে। The rest of my crew, whom I regard as family. সেফটি যে গাইডগুলো হয় এখানে কি সুন্দর, কোনো এয়ার হোস্টেস দেখায় না দাঁড়িয়ে, এটা খুব সুন্দর করে প্রত্যেকটা টিভিতেই দেখিয়ে দিচ্ছে। আর সব থেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে গিয়ে সিটির ভেতরে কি মানে সিঙ্গাপুর সিটির সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে সেফটি ডেমনস্ট্রেশনটা করছে, এত সুন্দর লাগছে। আচ্ছা, এখানে দেখো অন স্ক্রিন সব সিনেমা আছে, নতুন নতুন সব ভালো ভালো সিনেমা আছে, ঠিক আছে। হ্যাঁ, ভালো ভালো সিনেমা আছে, মহারাজাও আছে দেখো এখানে। এইটা আমাদের দিয়েছে শোনার জন্য। হ্যাঁ, এখান দিয়ে আমরা মোবাইল চার্জ করতে পারি, আর এইখানে ওপরে কোনো গল্প নেই কাউকে ডাকার, সব এখানেই আছে। আর এটা ইয়ারফোনটাকে এখানে ইয়ে করতে হবে, কানেক্ট করতে হবে, এখানে মোবাইল ফোন রাখা, আর এটা কাপ হোল্ডার। ক্র্যাকার্স আর চিজ দিয়েছে, এটা আগে খাচ্ছি। Once you finish later, you let me show me the booking, then maybe I can have more expensive. Because right now I do not have any vegetarian. কেমন খাচ্ছ? টেস্টিং হবে, একটা টেস্টিং ফ্রেশ কিন্তু একটা কথা, আগে থেকে যদি প্রেফারেন্স বুক না করে আসেন তাহলে কিন্তু মুশকিল। আমি যেরকম চিকেনটা পেলাম না, নাহলে আমি খেতে হচ্ছে সবকে। এটা এখানে খুব ফেমাস, আমি শুনেছি তো বাচ্চা কফি। খাবো আমরা একটু পরে। এইটাই হচ্ছে ফেমাস সিঙ্গাপুরের যে ইয়েটা, লুই ভিটন স্টোরটা, সামনে কাটিয়ে আর ওই সমস্ত স্টোর ধরে
সোমো এখানে তো তুমি এত স্টোর দেখবে, কিন্তু আমি কি কিনবো এখান থেকে? টাইগার বাম। টাইগার বাম ইজ মোস্ট কি হচ্ছে সময়টা? টাচলেস বাটন। সিঙ্গাপুর এয়ারপোর্টে লিফটের বাটন চলে গেল কিন্তু ভদ্রমহিলা বেশ। আমরা সিঙ্গাপুর এয়ারপোর্টে স্পাতে বসে আছি এখন। সোমোর ব্যথা হয়ে গেছে, গা হাত পায়ে মাসাজ করছি আমরা এখন। যদিও বা প্লেনে প্রচুর খেতে দিয়েছিল, তবু আমরা এটা এই ওল্ড চ্যাংকি এটা দেখলাম অনেক ভিড় আছে 1956 থেকে। এখানে ব্লু রাইস দিয়েছে, ড্রাই চিকেন কারি, ড্রাই চিকেন তো ড্রাই কি এটা ড্রাই চিকেন কারি রাইস। এটা মনে হয় পিনাট সল্ট ওদের। এটা অ্যানচোভি আছে, দেখো শোনো এখানে সব খাবারতে অ্যানচোভি দেয় না, এটা অ্যানচোভি আছে, অ্যানচোভি আছে, পিনাটস আছে। কেমন লাগছে খেতে? ভালো খাবার। তার সঙ্গে আমরা এটা টি নিয়েছি। ব্লু রাইসটা কেমন লাগছে খেয়ে? ব্লু কালারের রাইস, কি দিয়েছে ব্লু বানালো কে জানে। কত কফি দেখুন, মানে এটা সত্যি একটা ভীষণ, যা কফি লাভারদের খুবই ইয়ে। পুরো কফি স্টোর আমরা নিলাম, আবার অস্ট্রেলিয়া ফেরার সময়ও নিয়ে যাব। চলো। এয়ারপোর্টের ভেতরটা দেখুন কি সুন্দর গাছ হয়ে, মানে এটাই সব থেকে ভালো লাগছে এই গাছগুলো। আর ওইখানে যদি আমরা সিঙ্গাপুর ঢুকি তাহলে ওখান দিয়ে ইমিগ্রেশন করতে হবে। আমরা আগে সিঙ্গাপুর ঘুরেছি, কিন্তু আমরা যেদিন ফিরবো সেদিন আমাদের ইচ্ছা আছে একটু সিঙ্গাপুর সিটি ট্যুর এমনি ঘুরবো টুরবো, তো সেটা ইচ্ছা আছে। তার জন্য সেদিনকে আমরা একটু বেশি লে ওভার নিয়েছি 17 আওয়ার্সে। সেদিন আপনাদের এয়ারপোর্ট পুরো ব্যাপারটা ভালো করে দেখাবো। আজটাই হচ্ছে ফেমাস সিঙ্গাপুরের ক্রিসমাস ট্রি, যেটা বেরোলেই এটাই দেখা যায়। এইটা ওরা পুরো ক্যান্ডি ল্যান্ড করেছে এবার, হ্যালো কিটি বেশ সুন্দর সাজিয়েছে ব্যাপারটাকে। এইটা কেমন লাগছে সৌম্য? আর কিছুক্ষণ পর আমরা কলকাতা পৌঁছে যাবো। কেমন লাগছে? কটা বাজে? তুমি ঘুমের চোটে কি করেছিলে? তারপরে প্লেনে ঢোকার আগে কি ব্লান্ডারটা ঢুকছিল। সিঙ্গাপুর থেকে কলকাতার ফ্লাইট হচ্ছে 3.5 ঘন্টা। ডিনার দিয়েছিল, আমি বাসমতি রাইস আর বাটার চিকেন নিয়েছিলাম, বেশ খাওয়ার ভালো ছিল, কিন্তু আর সেগুলো ভিডিও করা হয়নি। অলরেডি আমাদের অস্ট্রেলিয়া 3টে বেজে গেছিলো, তাই ঘুমিয়ে পড়েছিলাম। ফাইনালি সোমো পৌঁছে গেছো তুমি কলকাতা। কেমন লাগছে? আরামের ওয়েদার, আরামের ওয়েদার, ভালো লাগছে। বৃষ্টি পড়েছে না সাইকেলে। আলটিমেটলি আমি পৌঁছে গেছি কলকাতাতে। আবার দেখা হবে আরেকটা ব্লগে। আর যদি ব্লগ ভালো লাগে, ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। বাই।